হ্যালো বন্ধুরা, আমি সুজাত। ওয়েলকাম ব্যাক টু প্রেয়ার স্টেপটুকুলিটি চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করব এই ভিডিওটার মধ্যে 10টা কোশ্চেন যেটা আমাদের হচ্ছে রেলের এক্সামে প্রিভিয়াস ইয়ারে এসছে, বেসিক্যালি এনটিপিসির এক্সামে প্রিভিয়াস ইয়ারে এসছে। তো যারা মিললে রেলের এক্সামের জন্য প্রিপারেশন করছো, বেসিক্যালি এনটিপিসি বা গ্রুপ ডির জন্য, এই ভিডিওটা দেখো, অনেক কিছু তোমরা এখান থেকে শিখতে পারবে। তো ফার্স্ট কোশ্চেন দেখো, আমাদের বলেছে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য হচ্ছে ফার্স্ট 25 হচ্ছে অড নাম্বারস। বলেছে আমাদের প্রথম 25টা বেজোড় সংখ্যার যোগফল কত। অনেকেই জানি এটার ক্ষেত্রে বেশি আমাদের ডাইরেক্ট একটা ফর্মুলা হয় যেটা হচ্ছে এন স্কোয়ার। অর্থাৎ আমাদের এখানে প্রথম 25টা বেজোড় সংখ্যা, তাহলে এখানে এন যেটা সেটাই কিন্তু আমাদের 25। তাহলে আমরা কী করবো, জাস্ট 25-এর স্কোয়ার কত হচ্ছে আমাদের 625। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশান বি। যদি আমাদের বলতো প্রথম 25টা জোড় সংখ্যার যোগফল কত, তাহলে আমাদের ফর্মুলাটা তখন কী হয়ে যায়, এন ইন্টু এন প্লাস 1। অর্থাৎ এনের জায়গায় আমরা লিখব 25 গুণন করব আমরা 26 দিয়ে। তাহলে 25 আর 26 যদি আমরা গুণ করি, তাহলে এই যে গুণফলটা আমরা যেটা পাবো সেটা পাবো হচ্ছে 650। ক্লিয়ার? তাহলে আমাদের যদি বলা হয় প্রথম 25টা বেজোড় সংখ্যার যোগফল, ফর্মুলা মনে রাখবো এন স্কোয়ার। আর যদি আমাদের বলা হয় প্রথম 25টার জোড় সংখ্যার যোগফল, ফর্মুলা মনে রাখবো এন ইন্টু এন প্লাস 1, যেখানে এনটা হচ্ছে কতগুলো আমরা জোড় সংখ্যা নিচ্ছি বা কতগুলো বেজোড় সংখ্যা নিচ্ছি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনটা বলেছে দেখো, হাউ মেনি নাম্বারস আর দেয়ার বিটুইন হচ্ছে 1000 অ্যান্ড 3000 দ্যাট আর কমপ্লিটলি ডিভিজিবল বাই 7। আমাদের বলেছে 1000 থেকে 3000-এর মধ্যে কতগুলো সংখ্যা রয়েছে যেটা পুরোপুরি আবার 7 দিয়ে ভাগ যায়। তাহলে আমরা কি করব, 1000-কে প্রথমত হচ্ছে আমরা 7 দিয়ে ভাগ করব। 1000-কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 7 14 98, তাহলে এদিকে আমাদের 98, এদিকে আমাদের 2, আর এদিকে 7 2 14। তাহলে এখানে আমরা পাচ্ছি 142টা সংখ্যা আছে 1000-এর মধ্যে যেটা 7 দিয়ে ভাগ যায়। বোঝা গেল? তাহলে আমরা বলতে পারি 1 থেকে 1000-এর মধ্যে 142টা সংখ্যা আছে যাদেরকে আমরা 7 দিয়ে ভাগ করতে পারবো। আবার দেখো, একইভাবে যদি আমরা 3000-কে যদি 7 দিয়ে ভাগ করি, 3000-কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল কত পাবো? এদিকে তো 4 7 28, তাহলে আমাদের হচ্ছে 2, এদিকে আমাদের হচ্ছে 7 2 হচ্ছে 14, তাহলে এদিকে আমাদের হচ্ছে 6, আর এদিকে আমরা বলবো হচ্ছে 7 8 56। তাহলে আমরা বলতে পারি 428টা সংখ্যা আছে যেটা 7 দিয়ে পুরোপুরি ভাগ যায়। অর্থাৎ 1000 থেকে 3000-এর মধ্যে আমরা বলতে পারি 428টা সংখ্যা আছে যেটা পুরোপুরিভাবে 7 দিয়ে ভাগ যায়। কিন্তু আমাদের প্রয়োজন 1000 থেকে 3000-এর মধ্যে। তার মানে বেশি আমরা বলতে পারি 1 থেকে 1000-এর মধ্যে যে সংখ্যাটা আছে সেটা আমাদের প্রয়োজন নেই। আর 1 থেকে 3000-এর মধ্যে আমরা পুরো কত পাচ্ছি, 428। তাহলে দেখো ব্যাপারটা, 1000 থেকে যদি আমাদের 3000-এর মধ্যে প্রয়োজন হয়, তাহলে আমরা কি করব, এই যে সংখ্যাটা যেটা পাচ্ছি 428, এটা থেকে আমরা 142 মাইনাস করে দেব। তাহলে আমরা বলবো 428 মাইনাস হচ্ছে 142। তাহলে আমাদের অ্যান্সার কত পাচ্ছি, 8-এর থেকে 2 বিয়োগ করলে 6, আর 42 থেকে 14 মাইনাস করলে হচ্ছে 28, অর্থাৎ 286 আমাদের হয়ে যাচ্ছে অ্যান্সার। অপশান সি অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেনটা বলেছে সাম অফ অল অড নাম্বারস বিটুইন হচ্ছে 0 অ্যান্ড 52 ইজ। তাহলে দেখো, এরকম আমরা আগেও করে এলাম। সাম মানে কি, আমাদের যোগফল। অড মানে আমাদের হচ্ছে বেজোড় সংখ্যা। আমাদের বলেছে 0 থেকে 52-এর মধ্যে যতগুলো বেজোড় সংখ্যা আছে তাদের যোগফল। এবার একটা জিনিস চিন্তা করো, 0কে যদি আমরা ছেড়েই দিই, আমরা বলতে পারি 1 থেকে 52-এর মধ্যে কতগুলো বেজোড় সংখ্যা আছে, কিছুই না, জাস্ট 52কে 2 দিয়ে ভাগ দিয়ে দাও। তাহলে আমরা বলতে পারি আমাদের বেজোড় সংখ্যা আছে 26টা। সেমভাবে যদি আমাদের 1 থেকে 52-এর মধ্যে জোড় সংখ্যা প্রয়োজন হয়, তাহলে আমরা বলবো জোড় সংখ্যাও কিন্তু আছে 26টা। তাহলে বেজোড় সংখ্যা যদি আমাদের 26টা হয়, তাহলে যোগফল কত বলবো, মাত্রই আমরা ফর্মুলা দেখেছিলাম এন স্কোয়ার। তাহলে আমরা এখানে বলবো 26-এর স্কোয়ার। 26-এর স্কোয়ার করলে আমরা কত পাবো, 676। তাহলে আমাদের যেটা অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে 676। অপশান সি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেনটা দেখো, খুব ভালো একটা কোশ্চেন। বলেছে সাম অফ দ্য হচ্ছে ফার্স্ট 20 টার্মস অফ দ্য সিরিজ। বলেছে স্টার্টিং কত, মানে বেসিক্যালি আমাদের বলেছে এই যে সিরিজটা যে আছে এই সিরিজটার যোগফল কত, 20টা প্রথম পদের যোগফলটা বের করতে হবে। স্টার্টিং কোথা থেকে হচ্ছে দেখো, 5 গুণন 6, তারপরে 6 গুণন 7, তারপরে 7 গুণন 8, এইভাবে করে কন্টিনিউ হচ্ছে। আমাদের 20টা পদ নিতে হবে। একটা জিনিস চিন্তা করে দেখো, আমাদের 20টা পদ যদি নিতে হয়, তাহলে আমরা বেসিক্যালি হচ্ছে বলতে পারি যদি 5-এর থেকেই শুরু হয়ে থাকে, তাহলে মানে আমরা 1 থেকে 4 পর্যন্ত 4টা নিই। তাহলে আমাদের যদি 20টা যদি পদ নিতে হয়, তাহলে আমাদের প্রথম আমরা যদি 24-এর থেকে 4 মাইনাস করে দিই, তাহলে আমরা বলতে পারি 20টা আমাদের সংখ্যা হয়ে যাবে। তাহলে আমাদের শেষ সংখ্যা কোথায় পাবো, এখানে যদি আমাদের 5 থেকে যদি শুরু হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা শেষ সংখ্যা যেটা পাবো সেটা হচ্ছে 24 গুণন হচ্ছে 25। আশা করি বুঝতে পারছি। 5 থেকে শুরু করে 24 পর্যন্ত যদি আমরা নিই, তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে 20টা সংখ্যা। তাহলে আমরা বলতে পারি শেষ যেটা সংখ্যা সেটা হবে 24 গুণন 25। এটুকু বুঝে নিই।
এবার দেখো এটাকে আমরা কীভাবে সলভ করব। তাহলে আমাদের স্টার্টিং যেটা হচ্ছে সেটা হচ্ছে 5 গুণন 6, তারপরে আমরা বলছি হচ্ছে 6 গুণন 7, এভাবে করে কন্টিনিউ চলতে থাকবে। আর শেষ টার্মটা তাহলে আমরা বলছি হচ্ছে 24 গুণন হচ্ছে 25 হবে। এটার ক্ষেত্রে যোগফল বের করার নিয়ম একদম যদি আমি ডাইরেক্ট বলি, আমাদের যেটা দেখতে হয় সে এই যে আমাদের হচ্ছে সংখ্যাগুলো এদের মধ্যে ডিফারেন্সটা কত, 1। আমি এখানে লিখলাম হচ্ছে 1 বাই ডিফারেন্স, আর তারপরে আমি লিখবো হচ্ছে ফার্স্ট টার্ম মানে প্রথম পদ, মাইনাস আমি লিখবো হচ্ছে লাস্ট টার্ম অর্থাৎ শেষ পদ। অর্থাৎ এদের মধ্যে যে বিয়োগফলটা হবে আর এখানে যে ডিফারেন্সটা আছে এই গুণফলটাই আমাদের হবে হচ্ছে অ্যান্সার। চলো এবার সলভ করি। তাহলে দেখো 5 আর 6 বা 6 বা 7 এদের মধ্যে ডিফারেন্স কত, 1। তাহলে আমরা বেশি লিখতে পারি 1/1। প্রথম পদ আমরা কত বলবো, এখানে 5 আছে, তাহলে বেশি আমরা লিখবো হচ্ছে 1/5। শেষ টার্ম কত আছে আমাদের 24, তাহলে আমরা লিখবো এখানে 1/24। সরি, লাস্ট টার্মটা কত আছে 25, এখানে আমরা 24 লিখবো না, আমরা লিখবো 25। বাস এবার করো ক্যালকুলেশন। তাহলে এখানে দেখো এখানে আমাদের আছে 1/5 মাইনাস 1/25, কারণ 1/1 মানে তো আমাদের কোনো ম্যাটার করছেই না। তাহলে 1/5 আর 1/25 এদের মধ্যে বিয়োগফল কত হবে, লসাও করলে আমরা পাবো হচ্ছে 25। এখানে আমাদের দাঁড়াবে হচ্ছে 5, তো এখানে আমাদের হচ্ছে 1। 5-এর থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 4/25। 4/25 মানে আমরা কত বলতে পারি, 4/25 মানে বেশি আমরা বলতে পারি হচ্ছে 0.16। 0.16 আমাদের হবে হচ্ছে অ্যান্সার। তাহলে অপশান এ আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন 5 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য হচ্ছে 50th টার্ম অফ হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন হচ্ছে 3, 8, 13, 18, 23। এবার দেখো এখানে আমাদের কি বলেছে, আমাদের বলেছে একটা সিরিজ দেওয়া আছে 3, 8, 13, 18, 23। আমাদের বলেছে এটার 50তম পদটা কত হবে। এই ধরনের মিললে আমরা রিজনিংয়ের ক্ষেত্রে পাই করার সময়, তো এটা রিজনিং না, বেশি এটা ম্যাথ। আর এই যে মিললে আমাদের যে সিরিজটা চলছে এটাকে বেশি আমরা বলতে পারি হচ্ছে সমান্তর প্রগতি। সমান্তর প্রগতি এক্ষেত্রে কি হয়, বেসিক্যালি দেখো 3 থেকে 8-এর মধ্যে ডিফারেন্স কত, 5। সেমভাবে 8 আর 13-এর মধ্যে ডিফারেন্স কত, 5। 13, 18-এর মধ্যে ডিফারেন্স কত, 5। 18 আর হচ্ছে 23-এর মধ্যে ডিফারেন্স কত, 5। অর্থাৎ এখানে যে সিরিজটা তৈরি হচ্ছে প্রত্যেক পদের সাথে 5 যোগ করে সিরিজটা তৈরি হচ্ছে। অর্থাৎ যখন ওদের ডিফারেন্স সেম থাকে তখন এই ধরনের যদি কোনো একটা সিরিজ চলতে থাকে তখন এই প্রগতিটাকে আমরা বলি হচ্ছে সমান্তর প্রগতি। এগুলোর ক্ষেত্রে আমাদের মনে করো এখানে আমাদের এটা হচ্ছে তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, তো এটা আমাদের পঞ্চম পদ। আমাদের বের করতে বলেছে 50তম পদটা কত হবে। এবার দেখো এইভাবে করে ম্যানুয়ালি বের করতে তো আমাদের অনেক সময় লাগবে। এটার ক্ষেত্রে মিলে আমরা একটা ফর্মুলা পাই, এখানে আমি লিখছি an, অর্থাৎ nতম যে পদটা। ফর্মুলা কী হবে, a প্লাস n-1d। এবার প্রশ্ন হচ্ছে এটা কি, এটাকে বেশি আমরা বলি হচ্ছে প্রথম পদ। এ যেটা সেটা আমাদের হচ্ছে প্রথম পদ। এনটা কি, এনটা হচ্ছে যে তম পদটা আমরা বের করব, মানে n-তম পদ আমি লিখে দিলাম, n-তম পদ মানে যে পদ সংখ্যাটা আমাদের বের করতে বলা হয়, যেমন হচ্ছে 50তম পদ, তাহলে এনটা এখানে আমাদের 50 বোঝাবে। ডিটা কি, ডিটা আমাদের হচ্ছে সাধারণ অন্তর। ডি যেটা সেটা হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তর। এবার এখানে সাধারণ অন্তরটা কত দেখো, 5 করে বৃদ্ধি পাচ্ছে, তাই আমরা এখানে সাধারণ অন্তর বলতে পারি হচ্ছে 5। প্রথম পদ কত, 3। আর আমরা বের করবো কি 50তম পদ, তাহলে এনের ভ্যালু আমরা কত বলবো, এখানে আমাদের হচ্ছে 50। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের ফর্মুলাটা, তোমরা চাইলে রাইট ডাউন করে নাও। এবার বেশি আমরা তাহলে এটাকে অ্যাপ্লাই করব। চলো দেখি এবার কীভাবে সলভ করা যায়। তাহলে আমরা বের করব হচ্ছে 50তম পদ, তাহলে আমি লিখলাম a50। আমাদের ফর্মুলা a প্লাস 50 মাইনাস 1, n-1 ছিল, তাহলে 50 মাইনাস 1। আর এদিকে আমাদের হচ্ছে ডি, এর জায়গায় কত লিখবো আমরা, এর জায়গায় আমরা লিখবো হচ্ছে 3। 50 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 49। আর ডি কত লিখবো আমরা, ডি আমরা লিখবো, যেহেতু সাধারণ অন্তর হচ্ছে 5, তাহলে ডি এর জায়গায় আমরা লিখবো 5। বাস এবার করো ক্যালকুলেশন। তাহলে 3 যোগ 49কে 5 দিয়ে গুণ করলে আমরা কত পাবো, আমরা পাবো হচ্ছে 245। আর 3 যোগ করে দাও, তাহলে আমাদের অ্যান্সার 248। তার মানে আমরা বলতে পারি 50তম যে পদটা হবে সেটা হবে 248। তাহলে অপশান বি আমাদের হয়ে গেল অ্যান্সার। কতটা সহজ। নেক্সট কোশ্চেন দেখো আরও ক্লিয়ার হয়ে যাবে। 6 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, ফাইন্ড দ্য 9th টার্ম অফ এন অ্যারিথমেটিক প্রোগ্রেশন হুজ ফার্স্ট টার্ম ইজ হচ্ছে 5 অ্যান্ড কমন ডিফারেন্স ইজ 4। তার মানে কী বলেছে, প্রথম পদ আমাদের কত, 5। কমন ডিফারেন্স মানে হচ্ছে সাধারণ অন্তর কত, 4। আমাদের বের করতে কি বলেছে 9th টার্ম, মানে আমরা হচ্ছে 9তম পদটা বের করব। অর্থাৎ আমরা বেশি বলতে পারি এখানে a9 বের করব আমরা। অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানে হচ্ছে যেটা আমাদের বলছে হচ্ছে সমান্তর প্রগতি।
তাহলে আমাদের এ যেটা সাধারণ প্রথম পদ কত দেওয়া আছে, আমাদের 5 দেওয়া আছে। সাধারণ অন্তর ডি সেটা কত দেওয়া আছে, 4 দেওয়া আছে। তাহলে আমরা বললাম যে এনতম পদ বের করার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ডি। এর জায়গায় আমরা কত লিখব, এর জায়গায় আমরা লিখব হচ্ছে 5। এনটা কত আমাদের 9, তাহলে আমি বের করছি হচ্ছে 9তম পদ, তাহলে 9 মাইনাস হচ্ছে 1। আর ডি এর জায়গায় আমরা কত লিখব, 4। বাস করো ক্যালকুলেশন। 9 থেকে 1 বিয়োগ করলে 8, 8 গুণন 4 হচ্ছে 32, আর 5 যোগ আমাদের 32, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 37। তাহলে অপশান বি আমাদের হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনটা বলেছে ফাইন্ড দ্য সাম অফ হচ্ছে অল ইভেন ন্যাচুরাল নাম্বার লেস দেন হচ্ছে 85। খুব সহজ, এটার জন্য আমাদের কোনো আর অ্যারিথমেটিক প্রোগ্রেশনের প্রয়োজন নেই, ডাইরেক্ট ফর্মুলাতে আমরা পারবো করতে। আমাদের বলছে ফাইন্ড দ্য সাম, তার মানে কি যোগফল। ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা, তাহলে স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল বের করতে বলেছে। লেস দেন হচ্ছে 85, তার মানে 85 থেকে কমের মধ্যে, 85 থেকে কম হতে হবে। তাহলে দেখো 85-এর আগের সংখ্যা কত আছে, 84, 84কে শুধুমাত্র 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে আমরা বলতে পারি 1 থেকে শুরু করে 85-এর মধ্যে 42টা আমাদের জোড় সংখ্যা আছে যাদের আমাদের যোগফল বের করতে হবে। তাহলে মিললে আমরা এখানে যোগফল বের করা, জোড় সংখ্যা যোগফল বের করা ফর্মুলা কি বলেছিলাম, n ইন্টু n প্লাস 1। তাহলে এনের জায়গায় আমরা লিখবো হচ্ছে 42 আর গুণ দেবো হচ্ছে 43। তাহলে এদের যে গুণফলটা হবে সেটাই আমাদের হবে অ্যান্সার। 2 আর 3 গুণ করলে একই ঘরের অঙ্ক কত হবে, 6। তাহলে ক্লিয়ারলি আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান সি 1806, কারণ আমাদের এই 4টা অপশানের মধ্যে একমাত্র অপশান সিতেই কিন্তু একই ঘরের অঙ্ক আমরা পাচ্ছি 6। তাহলে আমাদের অ্যান্সার অপশান সি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনটা বলেছে দ্য 10th টার্ম অফ অ্যারিথমেটিক প্রোগ্রেশন ইজ 2, 7, 12। এবার দেখো অ্যারিথমেটিক প্রোগ্রেশন হচ্ছে সমান্তর প্রগতি। কততম পদ বের করতে হবে আমাদের, 10তম পদ। তাহলে আমরা বেসিক্যালি বলতে পারি A10 আমরা বের করব। তোমরা চাইলে নিজেরাও মেনলি ভিডিওটাকে পজ করে ট্রাই করতে পারো। তাহলে এখানে আমাদের প্রথম পদ কত বলা, আমরা বলতে পারি প্রথম পদ আমাদের হচ্ছে 2। সাধারণ অন্তর আমরা কীভাবে পাবো, দ্বিতীয় পদ থেকে প্রথম পদটাকে বিয়োগ করে দাও, তাহলে 7 বিয়োগ 2, তাহলে আমরা বলতে পারি সাধারণ অন্তর আমাদের হচ্ছে 5। আমরা বের করব হচ্ছে 10তম পদ, A10 বের করব। আমাদের হচ্ছে যে কোনো পদ বের করা ফর্মুলা কি বলেছিলাম, a প্লাস n মাইনাস 1 ডি। এর জায়গায় আমরা কত লিখব, 2। n মাইনাস 1, এনটা কত আমাদের 10, তাহলে আমরা এখানে লিখব 10 মাইনাস 1। ডির জায়গায় আমরা কত লিখব, 5। তাহলে 2 যোগ 10-এর থেকে 1 বিয়োগ করলে 9, আর 5 গুণন 9 হচ্ছে 45। 2 আর 45 যোগ করলে আমরা বলতে পারি 47 আমাদের হবে অ্যান্সার। তাহলে অপশান সি আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারা যাচ্ছে। নেক্সট কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনটা দেখো, এটাও মিললে আমাদের হচ্ছে বেসিক্যালি হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের প্রয়োজন নেই, আমরা ডাইরেক্ট ফর্মুলার সাহায্যে এটাই করব। আমাদের বের করতে বলেছে হচ্ছে 8 যোগ 27 যোগ 64, এভাবে হচ্ছে 1000তম তো এদের যোগফলটা। আর এদিকে আমাদের হচ্ছে 2, 4, 6 এভাবে করে 20তম আমাদের 20 পর্যন্ত আছে শেষ সংখ্যা, এদের যোগফল বের করতে বলেছে। আরআরবি এনটিপিসি 21/1/2021-এর কোশ্চেন আমাদের শিফট 1-এর। তাহলে দেখো ফার্স্ট অফ অল এখানে আমরা যদি দেখি এই যে সিরিজটা যেটা আছে এটাকে বেশি আমরা বলতে পারি তাহলে হচ্ছে আমাদের 2-এর কিউব, এটা আমাদের হচ্ছে 3-এর কিউব, এটা আমাদের 4-এর কিউব, আর এভাবে করে আমরা বলতে পারি হচ্ছে 10-এর কিউব পর্যন্ত আছে। এদিকে যদি বলি আমরা, এদিকে আমাদের কি আছে, এদিকে আমাদের হচ্ছে 2, এদিকে 4, এদিকে আমাদের 6, আর এভাবে করে আমরা যাচ্ছি হচ্ছে 20 পর্যন্ত। এটার ক্ষেত্রে দেখো যদি আমি এখানে হচ্ছে 1 আরও অ্যাড করে নেই, 1-এর কিউব, 2-এর কিউব এভাবে করে অ্যাড করে নেই, আর এখানে 10-এর কিউব, তাহলে 1 তো ছিল না, 1 আমি অ্যাড করে নিলাম, আর এখানে আবার -1-এর কিউব করে রাখলাম, করতেই পারি। তাহলে +1-এর কিউব -1-এর কিউব কেটে যাবে। এখানে যদি আমরা 2 কমন নিয়ে নিই তাহলে আমরা কত পাবো, 1 থেকে শুরু করে আমরা পাবো হচ্ছে 10 পর্যন্ত, এই পাবো আমরা 2 কমন নিলে। এবার দেখো এটার ক্ষেত্রে মিললে আমাদের একটা ফর্মুলা হয়, যদি আমাদের কিউব নাম্বার যোগ করতে হয় আমরা ফর্মুলা বলি n ইন্টু n প্লাস 1/2, এই পুরোটার উপরে হোল স্কোয়ার। আর এখানে আমাদের -1 আছে। সেমভাবে এদিকে যদি আমরা দেখি এটার ক্ষেত্রে ডাইরেক্ট ফর্মুলা আমরা জানি, যেটা আমরা বলি n ইন্টু n প্লাস 1 আমাদের হচ্ছে 2। এনটা কি, এনটা আমাদের হচ্ছে শেষ পদটা বা শেষ সংখ্যাটা। তাহলে দেখো এখানে তার মানে আমরা দেখো এনের জায়গায় কত রাখবো, 10। তাহলে আমরা লিখবো হচ্ছে 10 গুণন হচ্ছে 11/2, তার উপরে হোল স্কোয়ার, মাইনাস আমাদের হচ্ছে 1, আর এদিকেও আমরা লিখবো হচ্ছে 2, এখানেও আমাদের হচ্ছে 2, এনের জায়গায় লিখবো 10 গুণন আমাদের হচ্ছে 11। বাস এবার করো ক্যালকুলেশন। তাহলে 2 দিয়ে যদি আমরা 10 কেটে নিই কত পাবো, 5, তাহলে 5 11 55, তাহলে আমরা বলবো 55-এর উপরে স্কোয়ার হয়ে যাবে। এখানে আমাদের -1,
এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, তাহলে আমরা বেসিক্যালি বলতে পারি এখানে আমাদের হবে হচ্ছে 110। তাহলে দেখো ব্যাপারটা কী দাঁড়াবে, এখানে আমাদের পুরো ক্যালকুলেশনের প্রয়োজন নেই, শুধুমাত্র আমরা ইউনিট ডিজিট দেখেই কিন্তু এটাকে সলভ করার চেষ্টা করি। তাহলে 5-এর স্কোয়ার করলে কত হবে আমাদের 25, অর্থাৎ 5। এখানে আমাদের কত আছে 1, আর এখানে আমাদের কত আছে 110। এখানে আমি পুরো সংখ্যাটা লিখলাম না, 110 থেকে 1 বিয়োগ করলে কত হবে 109। আর এখানে আমরা কত পাচ্ছি, এদিকে আমরা পাচ্ছি কিন্তু 5 ইউনিট ডিজিট। তাহলে 5 আর 9 যোগ করলে কত হবে 14, তাহলে একই ঘরের অঙ্ক কত হবে 4। তাহলে ক্লিয়ারলি আমাদের অ্যান্সার হবে অপশান বি। আশা করি বোঝা গেল। তো এই হচ্ছে পুরোপুরি বেসিক কনসেপ্ট একদম ধরে ধরে। তোমরা বেসিক্যালি এখান থেকে আমরা অনেক স্টেপ জাম্প করতে পারি, আমি বেসিক্যালি হচ্ছে বোঝার জন্য লিখেছি লাইনগুলো, এখানে আমরা চাইলে 2টো লাইনের মধ্যে কিন্তু এটাকে সলভ করতে পারি। ক্লিয়ার? একদম ভালো করে মিলি দেখে নাও, এটা মেনলি কিন্তু আমাদের এক্সামের জন্য আবার কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেনটা বলেছে if the ratio of the 11th term of an AP to its হচ্ছে 18th term is হচ্ছে 2:3। বলেছে কোনো একটা সমান্তর প্রগতির 11তম পদ আর 18তম পদ তাদের যে অনুপাত সেটা হচ্ছে 2:3। আমাদের বলেছে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য সাম অফ ইটস হচ্ছে ফার্স্ট 5 টার্মস টু দ্য সাম অফ ইটস হচ্ছে ফার্স্ট 10 টার্মস। আমাদের বলেছে প্রগতির প্রথম 5টা পদ এবং প্রথম 10টা পদের এদের যোগফলের অনুপাতটা কত হবে। তাহলে দেখো আমাদের বেসিক্যালি কী বলা, প্রথমত বলা হচ্ছে 11তম পদ আর 18তম পদ এদের যে অনুপাত বলা সেটা হচ্ছে 2:3। এই আমাদের প্রথমত বলা আছে। 11তম পদকে যদি আমি সরাসরি একবারে লিখি তাহলে আমরা কি লিখব, a প্লাস হচ্ছে 10d, এটুকু আমরা বুঝতে পারছি। আর a প্লাস 18dকে আমরা কি লিখতে পারি, a প্লাস হচ্ছে 17d। এদের যে অনুপাত বলা সেটাই আমাদের বলা হচ্ছে 2:3। কোনাকুনি গুণ করলে আমরা পাবো হচ্ছে 3a, এদিকে আমাদের হচ্ছে 30d, এদিকে আমরা পাবো হচ্ছে 2a, তো এদিকে আমরা পাবো হচ্ছে 34d। যদি আমরা a কে এক পাশে নিয়ে আসি তাহলে আমরা বেশি a সমান বলতে পারি হচ্ছে 4d, এই আমরা বলতে পারি। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি a আর d এদের যে অনুপাত সেটা আমরা বলতে পারি হচ্ছে 4:1 বলতে পারি। এবার এটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে এটুকু তোমরা একটু রাইট ডাউন করে নাও, এটুকুকে আমার একটু রিমুভ করতে হবে। চলো নেক্সট মেনলি কী করতে পারি আমরা, তো যেটা আমরা পেলাম সেটা একবার আমি একটু লিখে রাখি। এ আর ডির যে অনুপাতটা আমি পেলাম সেটা পেলাম হচ্ছে 4:1। এবার দেখো আমাদের কি বলেছে, ফাইন্ড দ্য রেশিও অফ দ্য সাম অফ ইটস হচ্ছে ফার্স্ট 5 টার্মস, প্রথম 5টা পদের যোগফল। কোনো প্রগতির যদি আমাদের যোগফল বের করতে হয় কতগুলো, যে কোনো পদ যতগুলি পদ বলুক, সেই যোগফলের ফর্মুলা আমরা মনে রাখবো n/2 2a প্লাস হচ্ছে n-1d, এটা আমাদের হচ্ছে যোগফল বের করার ফর্মুলা। তাহলে আমাদের বলেছে প্রথম 5টা পদের যোগফল, তাহলে আমরা লিখতে পারি এখানে s5, তাহলে আমরা n-এর জায়গায় কত লিখবো 5/2, 2 এর জায়গায় আমি লিখবো এখানে 4, n-1 তাহলে 5-এর থেকে 1 বিয়োগ করলে আমরা লিখবো হচ্ছে আবার 4, আর d এর জায়গায় আমি লিখবো হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে প্রথম 5টা পদের যোগফল। আবার আমাদের বলেছে হচ্ছে 10টা পদের যোগফল, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে s10, সেটা আমি কি লিখবো আবার ফর্মুলা আমাদের 10/2 n/2, তাহলে আমাদের হচ্ছে 2a অর্থাৎ 2 গুণন হচ্ছে 4। তারপর আমাদের কি বলেছে n-1 10-এর থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 9, আর d এর ভ্যালু তো আমাদের 1। তাহলে আমাদের জাস্ট বের করতে হবে এদের অনুপাত, অর্থাৎ s5 আর s10-এর অনুপাত আমরা বের করব। তাহলে একবারে লিখে নিই, আমরা বলছি হচ্ছে 5/2, এদিকে আমরা পাচ্ছি 4 × 2 = 8, আর এখানে 4 অর্থাৎ 12। এদিকে আমাদের অনুপাত এখানে আমরা দিচ্ছি হচ্ছে 10/2, এদিকে আমরা পাচ্ছি হচ্ছে 8, আর এদিকে আমাদের 9 অর্থাৎ 17। এখান থেকে 2 2 তো কেটেই যায় আমাদের, 5 দিয়ে 10 কাটলে আমরা পাচ্ছি হচ্ছে 2, আর 2 দিয়ে 12 কাটলে আমরা পাচ্ছি হচ্ছে 6। তাহলে আমাদের অনুপাত গিয়ে কত দাঁড়াচ্ছে 6:17। তাহলে অপশান সি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার হলো। তো এই হচ্ছে আমাদের 10টা কোশ্চেন, এখানে কি মোটামুটি 5-6টা কোশ্চেন সমান্তর প্রকৃতি থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের কিছুটা নতুন শিখতে পারলে। এটা বেশি আমাদের আরআরবি এনটিপিসির কোশ্চেন, প্রত্যেকটাই আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ার আসা কোশ্চেন নিয়েছি আমি। এই ভিডিওটা তোমাদের কতটা হেল্প করলো তোমরা আমাকে সেটা কমেন্ট সেকশনে জানিও। যদি তোমাদের এই ভিডিওগুলো এই ভিডিওটা হেল্প করে থাকে তাহলে আমি এইভাবেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি তাহলে এখন সলভ করানো শুরু করব। কিন্তু একটাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, আমার একটু সাপোর্ট প্রয়োজন তোমাদের থেকে। যদি এই ভিডিওটা তোমাদের হেল্প করে থাকে একটু তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর প্রত্যেকে মিলে একটু কমেন্ট করো। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে।